শেষ মুহূর্তে জোড়া ডিফেন্ডারকে সই করিয়ে বড় চমক দিল। ইস্টবেঙ্গল ম্যাচ হারলেও অস্কার কিন্তু প্লেয়ারদের পাশে দাঁড়ালো। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের ম্যাচ হারার কারণ কি জানালো অস্কার, ইস্টবেঙ্গল কতটা পয়েন্ট টেবিলে ধাক্কা খেলো, আইএসএলের আজকে ডার্বি ম্যাচ রয়েছে, এছাড়া ট্রান্সফার নিউজ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আজকের কলকাতা ডার্বি নিয়ে কথা বলি, তো যেখানে ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর যদিও বর্তমানে মোহামেডানের যেরকম অবস্থা, ম্যাচটাকে ডার্বি ম্যাচ না বলে একটা সাধারণ ম্যাচ বলতে হয়, কারণ অন পেপার যদি বলো মোহনবাগান অনেক অনেক এগিয়ে, যদি পার্সেন্টেজের দিকে তাকাও সেখানে মোহনবাগান হয়তো 90% ম্যাচ জিতবে, এটুকু আমরা ধরে নিতে পারি। মোহামেডানের সেখানে 10% চান্স আছে, কিন্তু নেই বললেই চলে। ফুটবলে যে কোনো কিছু অঘটন হতে পারে, হয়তো 1 পয়েন্ট যদি মোহামেডান পায় সেটাই মোহামেডানের জন্য আজকে নৈতিক জয় হবে। কারণ মোহামেডানের জন্য সত্যি খারাপ লাগছে, তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রথম বছর এসেই দ্বিতীয় বছর থেকে এরকম স্ট্রাগল করবে সত্যি ভাবা যায়নি। তার উপরে এবছর থেকে রেলিগেশন শুরু হচ্ছে, এরকম পারফরমেন্স হতে থাকলে তারা রেলিগেট হয়ে যাবে। এবার মোহনবাগান কিন্তু অবশ্যই আজকের ম্যাচ জেতার চেষ্টা করবে। তো যারা যারা ভিডিও দেখছো সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও যে আজকে মোহনবাগান মোহামেডানের ম্যাচের রেজাল্ট কী হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। এবং ম্যাচের দিনও টিকিট অনলাইন অফলাইন পাওয়া যাচ্ছে, সেই মতন তোমরা যাও টিকিট কালেক্ট করো, তোমাদের টিমকে সাপোর্ট করো। আর যদি ম্যাচের দেখার নিয়ে কথা বলি, তো আজকে সন্ধ্যা 7:30 থেকে খেলা শুরু হবে টিভিতে, সোনি 10-2 চ্যানেল থেকে। মোবাইলে ফ্যান করে সাবস্ক্রিপশন নিয়ে দেখতে হবে। এছাড়া যারা চ্যানেলে প্রথমবার আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে খেলা দেখার ব্যবস্থা হয়ে যাবে। তো এই ম্যাচটা মোহনবাগান জিততে এই কারণে চাইবে পয়েন্ট টেবিলে, তাহলে কিন্তু মোহনবাগান অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। অলরেডি পয়েন্ট টেবিলে জামশেদপুর 3 ম্যাচে তারা 9 পয়েন্ট নিয়ে টপে রয়েছে, তাদের গোল ডিফারেন্স রয়েছে +3। এখানে মোহনবাগান সুপার জায়েন্টের কিন্তু গোল ডিফারেন্স অলরেডি +4 রয়েছে। মোহনবাগান যদি 1 গোলের ব্যবধানেও জেতে তাহলেও কিন্তু মোহনবাগান পয়েন্ট টেবিলের টপ পজিশনে চলে যাবে, যেটাকে মোহনবাগান অবশ্যই ধরে রাখার চেষ্টা করবে। তো ইস্টবেঙ্গলও চেষ্টা করেছিল, কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ হেরে গিয়ে তারা বিরাট বড় ধাক্কা খেয়েছে। ইস্টবেঙ্গল আজকে এখন পর্যন্ত রয়েছে 3 নম্বর পজিশনে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে। আর সেখানে মোহনবাগান আজকে ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল কিন্তু আরও নিচের দিকে নেমে যাবে, সেক্ষেত্রে 4 নম্বরে। পরবর্তী সময় মুম্বাইয়ের ম্যাচ রয়েছে, মুম্বাইও যদি ম্যাচ জেতে বা যারাই জিতুক না কেন তারা উপরের দিকে যাবে। এবং ইস্টবেঙ্গলে কিন্তু এই যে একটা ম্যাচ হার, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে বেশ অনেকটাই ধাক্কা দেবে পয়েন্ট টেবিলে। বলা যায় হ্যাঁ, একটা ম্যাচ হেরেই যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে সেরকমটা নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। আশা করছি ভুল থেকে শিক্ষা নিয়ে অবশ্যই ঘুরে দাঁড়াবে। এবং আজকে আরও একটা ইন্টারেস্টিং ম্যাচ রয়েছে, কেরালা ব্লাস্টার্স তারা ঘরের মাঠে মুখোমুখি হবে ইন্টার কাশির সঙ্গে, যেই ম্যাচটাও কিন্তু বেশ কিছুটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। কারণ ইন্টার কাশি যেরকম ম্যাচ খেলছে তাদের কাছ থেকে আমরা বেশ ভালো ফুটবল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা এখনও ম্যাচ জেতেনি, কিন্তু 2টো ম্যাচে তারা 2টো পয়েন্ট পেয়েছে। কেরালা ব্লাস্টার্স 2টো ম্যাচেই ম্যাচ হেরেছে। আজকে কিন্তু এই ম্যাচটাও বেশ হাই ভোল্টেজ ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়। তো কালকের ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছে, প্লেয়ারদের মনোবলও কিন্তু বেশ কিছুটা তলানিতে নেমে যাবে। তো ম্যাচ হারার অন্যতম কারণ হচ্ছে প্লেয়ারদের চোট আঘাত সমস্যা, সেটাকে কিন্তু অবশ্যই অস্কার ব্রুজন স্বীকার করে নিয়েছে। কারণ সল ক্রেসপো দলের সবথেকে গুরুত্বপূর্ণ মিডফিল্ড প্লেয়ারের যদি অনুপস্থিত থাকে, দলের ক্যাপ্টেন অনুপস্থিত থাকে, সেটা কিন্তু চিন্তা বাড়াচ্ছে। এবং সেইটার জন্য কিন্তু একটা বিশেষ চাপ ইস্টবেঙ্গলের মিডফিল্ডের উপর এসে পড়েছিল, অপশান কম, সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে অস্কার ব্রুজন। কেভিন সিবিলে এখনও পর্যন্ত সুস্থ হতে পারেনি, এবং কেভিনের যে রিপ্লেসমেন্ট প্লেয়ারও ইস্টবেঙ্গল আনতে পারেনি, কারণ কেভিন এসে তার মেডিকেল টেস্ট আরও একবার হবে, কিন্তু যেরকমটা শুনেছিলাম তার ফিরতে এপ্রিল মাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই যে দুটো জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল
স্ট্রাগল করছে, পরবর্তীতেও যদি এরকমই চলতে থাকে পরবর্তীতেও ইস্টবেঙ্গল স্ট্রাগল করবে সেটুকু বলাই যায়। কিন্তু যেটা ব্যাপার নাওরে মহেশ সিংকেও এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সেই জায়গাতে নন্দকুমারের উপর ভরসা করতে হচ্ছে। যেই নন্দকুমার বর্তমানে যেরকম পারফরমেন্স করছে তাকে আই লিগের দলও কোনো দল তাকে ফার্স্ট 11-এ রাখবে না বা পরবর্তী সময়ে নামাবে না, কিন্তু অপশান কমের জন্য নন্দকে ব্যবহার করতে হচ্ছে। তো অস্কার ব্রুজনের এবার একটু ভরসা রাখা উচিত অবশ্যই সায়নের দিকে। সায়ন নো ডাউট কোয়ালিটি প্লেয়ার, রাইট উইংয়ে যথেষ্ট ভালো তার পারফরমেন্স আমরা দেখেছি। হ্যাঁ, নন্দ তো খারাপ খেলছে, নন্দর থেকেও হয়তো সায়ন আরও খারাপ খেলবে, কিন্তু একটা তো চান্স দেওয়া যেতে পারে, এখনও পর্যন্ত সেই চান্সের ধারে কাছে পর্যন্ত যাচ্ছে না। হ্যাঁ, ম্যাচ ডে স্কোয়াডে থাকলেও তাকে একটু তো গেম টাইম দেওয়া দরকার, তো সেই জায়গাটা করতে পারছে না। এবং অবশ্যই কোচকে কিন্তু এবার ব্যাপারটা সামলাতে হবে যে রাইট উইং পজিশানটাকে কিন্তু ভালো করতে হবে। লেফট উইংয়ে বিষ্ণু রয়েছে, বিপিন রয়েছে, সামলে দিচ্ছে। মহেশ ফিরলে মহেশ রাইট উইংয়ে একটা অপশান হতে পারে, কিন্তু নন্দকে দিয়ে সত্যি কথা বলতে এই সমস্ত জায়গাতে ম্যাচ বার করা খুবই চাপের ব্যাপার। নন্দ থাকা মানে অপোনেন্ট দল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। ও নন্দ তো ও এসে সেরকম কিছু আমাদের ওপর করতে পারবে না, ওকে আমরা ঠিক সামলে নেবো। যেটা কালকে আমরা দেখতে পেলাম মার্ক জোতানপুইয়া বলে বলে নন্দকে বিট করছে। তার আগে যতক্ষণ এডমুন খেলছিল, এডমুন তো পুরোপুরি মার্ক জোতানপুইয়াকে খেয়ে নিয়েছিল এবং মার্ক জোতানপুইয়া অলরেডি একটা ইয়েলো কার্ডেও ছিল। তো সেই জায়গায় নন্দ ভাই পারছে না, এটা কিন্তু কোচকে বুঝতে হবে। এবং ম্যাচ শেষে কিন্তু কোচ অবশ্যই প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছে যে হ্যাঁ, আজকে কিন্তু আমরাও জিততে চেয়েছিলাম, কিন্তু আমাদের থেকেও জামশেদপুর অনেক বেটার খেলেছে, বেশ ভালো ভালো তারা চান্স ক্রিয়েট করেছে, আমরাও চান্স পেয়েছিলাম, কিন্তু সেখান থেকে আমরা ফিনিশিং করতে পারিনি। এবং প্লেয়ারদের একটা সমস্যা হচ্ছে, সেটা নাকি রোজার সমস্যা। আমি জানি না যে প্রফেশনাল ফুটবলে এই সমস্যার অজুহাত কোনো কোচ বা কেউ দেয় বলে, আমার তো খুব একটা জানা নেই। তোমাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো বেশ কিছুজন প্লেয়ার তারা কিন্তু রোজা রেখেছে, সেই কারণে তাদের যে ফিটনেসের একটু হলেও ঘাটতি দেখা যাচ্ছে, তাদের একটুখানি তারা নিজেদের বাঁচিয়ে খেলার চেষ্টা করছে। সেই কারণে ইউসুফকে কিন্তু প্রয়োজনের আগেই তুলে নিতে হয়েছে, সেটা কিন্তু কোচ জানিয়েছে। আশা করছে পরের ম্যাচগুলো থেকে যেই ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে শুধরে নিয়ে নিজেদের খেলাতে অন্তত উন্নতি করতে চাইছে কোচ, এবং পরের ম্যাচ থেকে কিন্তু আবারও ইস্টবেঙ্গল শক্তিশালীভাবে ফিরবে সেটুকু আশা করছে। এবং অ্যান্টন প্রশংসে কোচ যেটা জানিয়েছে, অ্যান্টন এখনও পর্যন্ত খেলার গতির সঙ্গে মানিয়ে নিতে পারেনি প্রথম ম্যাচ হিসাবে, ওকে সময় দিতে হবে। ও নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার, আশা করছি পরবর্তী সময় অ্যান্টন ভালো পারফরমেন্স করবে, সেটা কিন্তু অস্কার ব্রুজন জানিয়ে গেছে। তো দেখা যাক পরের ম্যাচগুলো থেকে ইস্টবেঙ্গলে ঘুরে দাঁড়ানো উচিত। জামশেদপুরই একমাত্র দল এখন দেখতে গেলে সেটা সবথেকে কঠিন ম্যাচ ছিল। সেই ম্যাচে যাই হোক একটা পয়েন্ট এলেও ভালো হতো, ম্যাচ হেরে গেছে আর কিছু বলার নেই, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে। খারাপ দিনে খারাপ ফুটবলে হেরেছে, সেটা বলতেই হয়। এছাড়া যদি আমরা একটুখানি কথা বলি, ইন্ডিয়ান সুপার লিগ যেরকম চলছে তার সাথে সাথে কিন্তু আই লিগ, যার নাম পরিবর্তন হয়ে ইন্ডিয়ান ফুটবল লিগ হচ্ছে, সেই ফুটবল লিগও শুরু হয়ে গেছে। প্রথম দিনে আমরা নামধারী আইজলের ম্যাচ দেখলাম, চামড়ি গোকুলামের খেলা দেখলাম। আজকে কিন্তু ডায়মন্ড হারবার তারা শ্রীনিধির মুখোমুখি হবে, যেই ম্যাচটাতে অবশ্যই ডায়মন্ড হারবার প্রথম ম্যাচ খেলবে ইন্ডিয়ান ফুটবল লিগে। তারা কিন্তু জেতার চেষ্টা করবে এবং তারা ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে। তো এই জায়গাতেই বেশ কিছু অফিসিয়াল সিগনেচারের খবর বেরিয়ে আসছে। 25 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার শুভম সারাঙ্গি, যাকে কিন্তু আমরা আইএসএল এর মঞ্চে দীর্ঘদিন ধরে খেলতে দেখেছি, দিল্লি ডায়নামোস, ওড়িশা এফসি, এমনকি জামশেদপুরের হয়েও তাকে খেলতে দেখেছিলাম। আইএসএল এ তার মোটামুটি 70টা মতন ম্যাচ খেলা হয়ে গেছে। তো সেই প্লেয়ার এবং কোয়ালিটি প্লেয়ার, কারণ 70টা ম্যাচ একজন প্লেয়ার খেলছে, সেখানে মাত্র 2টো ইয়েলো কার্ড রয়েছে। হ্যাঁ, প্লেয়ারটা চোট আঘাতে অনেকটা ভুগেছিল, সেটাকে বাদ রাখলেও শুভম সারাঙ্গি একজন খুবই ভালো মানের প্লেয়ার। তাকে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে ডায়মন্ড হারবার, এবং সাইড ব্যাকে অপশান কিন্তু বাড়িয়ে নিল, এবং এটা কিন্তু খুবই ভালো একটা সাইনিং বলতে হয়। এবং এর সাথে সাথে 22 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার নিতেশ দর্জি, যাকেও কিন্তু আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসির হয়ে আইএসএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে। আইএসএলে 12টা ম্যাচ খেলেছে টোটাল, ভালো মোটামুটি পারফরমেন্স করেছিল। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগই বলো বা যেখানেই বলো না কেন, সেখানে ভালো পারফরমেন্স করেছিল। 41টা ম্যাচ খেলে কোনো রকম ইয়েলো কার্ড কনসিড করেনি, এবং নো ডাউট ভালো আমরা তাকে আইএসএল এর মঞ্চেও খেলতে দেখেছি। তো এই প্লেয়ারকেও অফিসিয়ালি সিগনেচার করে নিয়েছে ডায়মন্ড হারবার। তো জোড়া ডিফেন্ডারকে সই করিয়ে কিন্তু ডায়মন্ড হারবার অবশ্যই তাদের ডিফেন্সের আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিল বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।